হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের রহমতে আমরা ভালো আছি। আর আজকে আমার আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, আমি আর আম্মু অনেক ভোরে উঠেছি ফজরের নামাজ পড়ে। আম্মু আর আমি এই তো বাচ্চাদের জন্য একটুখানি ধুপি পিঠা বা ভাপা পিঠা সেটা বানানোর জন্য রেডি করছি সব কিছু। আসলে আমার আম্মুর হাতের ভাপা পিঠাটা খুবই মজা হয়। আর আমার আম্মু কি করে, ভাপা পিঠাতে চালের গুঁড়ি দুই রকম ব্যবহার করে, যেটা ভাতের চাল খাই সেই চালের গুঁড়ি এবং যেটা পিঠা খাওয়ার চাল, এই দুইটা গুঁড়ি একসাথে করে ভাপা পিঠাটা বানায়। সেই জন্য অনেক সফট হয়, নরম হয় এবং ভালো লাগে খেতে। বাসা থেকে আসার সময় চালের গুঁড়ি নিয়ে এসেছে আম্মু। এই ভাপা পিঠাটাও বানিয়ে আনতে চেয়েছিল বাসা থেকে, তো আমি মানা করেছিলাম। যেহেতু এই পিঠাটা গরম গরম খেতে ভালো লাগে, তাই বলেছিলাম যে বাচ্চারা ঘুমিয়ে থাকবে, আমরা বানিয়ে কমপ্লিট করে ওদেরকে ডাক দিব, তাহলে উঠে গরম গরম পিঠা খেতে পারবে। আম্মু যা যা এনেছিল এবং যা যা পিঠা তৈরি করছে সব কিছু আমি সবাইকে দিয়ে খেতে পছন্দ করি। পাড়া প্রতিবেশীকে দিয়েছি, প্লাস বাসার সবাই খেয়েছে। চালের গুঁড়োটা মাখানোর পরে চেলে নেওয়ার জন্য যে ঝুড়ি ব্যবহার করা হয়, সেই ঝুড়ি আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু অনেক দিন আগে শীত চলে গিয়েছে, সেই জন্য কোথায় রেখেছি আর মনে নেই। সেই জন্য একটা সরপোষ ধুয়ে আম্মুকে দিলাম, বললাম যে এটা দিয়ে ইয়ে করো, ওইটা দিয়ে কাজ হয়ে গেল। তো আম্মু এই যে ছোট ছোট পিঠা বানাচ্ছে। আপনারা সবাই জানেন আমার বাচ্চারা ছোট জিনিস খুব পছন্দ করে, আগ্রহ নিয়ে খায়। সেজন্য একদম ওদের জন্য ছোট ছোট তেলের বাটি বলে এগুলাকে, তেলের বাটিতে ছোট ছোট পিঠা বানাচ্ছে। আর এই ভাপা পিঠাটা একদম টাটকা আটা দিয়ে করলেই বেশি ভালো লাগে। এই আটাটাও টাটকা ছিল, সেই জন্য অনেক ভালো হয়েছিল, নরম হয়েছিল। তো ধুপি বানানোর এই হাঁড়িতে আগেই পানি বলক তুলে নিয়েছে আম্মু, তারপরে এই তো একটা একটা করে দিচ্ছিল। আর ছোট ছোট যেহেতু পিঠাগুলা এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আমার পুত্র কন্যাদের মধ্যে বড় কন্যা এবং ছোট কন্যা ভাপা পিঠা খেয়েছে, কিন্তু আমার পুত্র খায়নি। আমার পুত্র বলেছে যে আমি রস পিঠা খাবো, মানে চিতই পিঠা খাবো। তো আমি ভাবলাম যে যেহেতু আমার ছেলে খেতে চায় না এইসব মিষ্টি জাতীয় কোনো জিনিস, তো ভাবলাম যে আজকে যখন মুখ ফেটে বললো, তো দুপুরে রান্না শেষ করে বানাবো, সেই জন্য আবার সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। আর এই পুরো শীতকাল জুড়ে আমি এই 2-3 দিন পর পরই অল্প অল্প করে তাদেরকে আমি পিঠা বানিয়ে দিই। অতিরিক্ত পিঠা বানাইলে কেউ খায় না, নষ্ট করে। সেই জন্য 4-5টা করে পিঠা বানিয়ে দিই, যাতে ওদের শখটাও পূরণ হয়, একটু খাওয়া শেখে। আম্মু বেশ কয়েকটি ছোট ছোট পিঠা ওদের জন্য বানায় এখন বড় বড় পিঠা বানিয়েছে, যেগুলো সবাইকে দিতে হবে। অত ছোট পিঠা তো আর মানুষকে দেওয়া যায় না, সেই জন্য ছোট বড় মিলাই বানিয়েছে। ছোটগুলো আমরা বাসায় খাবো, বাচ্চারা খাবে, আর বড় বড় পিঠাগুলো সবাইকে দিয়েছি। আমার কাছে মনে হয় বড় বড় কোনো কিছু হচ্ছে ছোট সব জিনিসই যেন কিউট হয়। বাচ্চাদের জিনিস যেমন কিনতে গেলে দেখবেন যে ছোট জিনিসগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে, কিনতে ইচ্ছা করে। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন ছোট ছোট স্যান্ডেল, ছোট ছোট খেলনা, ছোট ছোট জামা, এইসব দেখলেই আমার শুধু কিনতে ইচ্ছা করতো। আসলে ছোট সব জিনিসই কিউট হয়, ভালো লাগে। আমি ভাপা পিঠাগুলো আম্মু বানাচ্ছিল, আর আমি হটপট দিয়ে দিলাম যে এর মধ্যে রাখো, তাহলে গরম গরম থাকবে অনেক সময় পর্যন্ত। এদিকে আগেই তো বলেছি, আমার ছেলে বলেছে রস পিঠা খাবে, মানে চিতই পিঠা খাবে। তো আমার হাতে আবার চিতই পিঠা খুব সুন্দর হয়। আমি পুরো শীত জুড়ে এইভাবে চিতই পিঠা কয়েকদিন পর পরই তৈরি করি। আর দেখেন প্রথম পিঠাগুলো নাকি মানুষের ফোলে না, আমার এই প্রথম পিঠা দেখেন কত ফুলেছে। আমার প্রথম পিঠা থেকে শুরু করে লাস্ট পিঠা পর্যন্ত প্রত্যেকটা পিঠা ফুলবে, এবং প্রত্যেকটা পিঠা ভেজানোর পরে একদম নরম তুলতুলে হয়। সবাই আমার এই পিঠাটার অনেক প্রশংসা করে। পিঠাটা কিভাবে তৈরি করেছি, সেইটার মানে ডোটা কিভাবে বানিয়েছি, সেইটা রেসিপিটা আপনাদের আর একদিন দিব ইনশাল্লাহ। আজকে সময় ছিল না বেশি, খুব তাড়াহুড়ার মধ্যে আমি বানিয়েছি, সেই জন্য আর ভিডিও করা হয়নি। যখন দেখলাম যে পিঠা ফুলছে আর এরকম সুন্দরভাবে উঠে যাচ্ছে, তখন ভাবলাম যতটুকুই হোক আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই পিঠাটা অনেকে বানায়, সারা রাত ভিজিয়ে রাখে তারপরে খায়, কিন্তু আমার পিঠাটা আধা ঘন্টা পরেই কিন্তু খাওয়া যাবে, আধা ঘন্টার মধ্যে এটা ভিজে যায়। আমি আগে 1.5 কেজি দুধ জাল দিয়ে খেজুরের গুড় দিয়ে রেডি করেছিলাম, আর এই বক্সে কয়েকটা পিঠা রেডি করে দিলাম আমার ছোট ভাইয়ের জন্য, আর কিছু পিঠা ভিজিয়ে রাখলাম হাঁড়িতে। তো পিঠা বানাতে বানাতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।